টাকা মানুষের চরিত্র বদলে দিতে পারে। সেই রিপন মিয়া যাকে আপনারা সহজ সরল মনে করেছিলেন, কিন্তু সেই রিপন মিয়া টাকা হওয়ার পর 15 বছরের একটি মেয়েও তার হাত থেকে রেহাই পায়নি। তিনি তার স্ত্রীকে ঘরে রেখে অন্য একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে মেতে ওঠেন। মনোরঞ্জন করার জন্য রিপন মিয়া তার সাথে সম্পর্কও করেন, কারণ এই লোকের তো টাকা হয়েছে। একটা সময় যেই রিপন মিয়া ভাত খেতে পারতো না, কষ্ট করে তার পরিবার চালাতো, নিজেও চলতো, সেই রিপন মিয়া আজ যেন 5 তারকা হোটেলে রাত কাটাচ্ছে। বড় বড় কোম্পানি তাকে দিয়ে প্রমোশনাল ভিডিও বানাচ্ছে, কারণ রিপন মিয়ার তো এখন ভিডিওতে ভিউ হচ্ছে। এই ভিউই মানুষকে নিকৃষ্টতম জায়গায় নিয়ে যেতে পারে। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ জায়গায় বসানো, একজন অসম্মানী মানুষকে সম্মান দেওয়াই হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। রিপন মিয়ার জায়গা যেটা ছিল ওইটাই তার জন্য প্রাপ্য ছিল। আপনারা তাকে এখন যেই জায়গায় এনেছেন এটার জন্য রিপন মিয়া মোটেও প্রস্তুত না। 15 বছরের একটি মেয়ের সাথে সম্পর্ক করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই কারণে একটি সালিশ বসানো হয়। সেই সালিশে এসে রিপন মিয়া সবকিছু স্বীকার করে মানুষের কাছে ক্ষমা চায়। পরবর্তীতে তার বিরুদ্ধে 5 লক্ষ টাকা জরিমানা করা হয় সেই সালিশ থেকে। 5 লক্ষ টাকা রিপন মিয়ার দিতে কিচ্ছু হবে না, কারণ আপনাদের আবেগকে ব্যবহার করে রিপন মিয়া বিপুল পরিমাণ ভিউ নিয়ে আসে। আর সেই ভিউ থেকে যে অর্থ উপার্জন করে, এতে করে এই 5 লক্ষ টাকা প্রতি মাসে দিয়ে একটার পর একটা মেয়ের তিনি করতে পারবেন। ওই 15 বছরের নারীকে রিপন মিয়া বিয়ে করতো না। তিনি ভাইরাল, এই জন্য নারী তার প্রতি আসক্ত হয়ে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল। আর সেই সুযোগে রিপন মিয়া তার সাথে অনৈতিক কার্যকলাপ করে। 5 লক্ষ টাকার বিনিময়ে সেই 15 বছরের মেয়েটার আর চরিত্র ফিরে পাবে, ইজ্জত ফিরে পাবে, সবকিছু রিপন মিয়ার হাতে শেষ হয়েছে। যেই লোকটাকে আপনারা এত বিশ্বাস করতেন, সবাই ভালোবাসতেন, পছন্দ করতেন, আজ সেই ব্যক্তির এরকম তথ্য আপনারা কি মেনে নিতে পারেন? অনেকেই আবার বলছে যে রিপন মিয়াকে নাকি ফাঁসানো হচ্ছে, কিন্তু না, ভিডিওর মধ্যে যতটুকু দেখেছি রিপন মিয়া নিজেই স্বীকার করেছে এবং ক্ষমাও চেয়েছে। রিপন মিয়াকে ওই এলাকা থেকে উচ্ছেদ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে এলাকাবাসী। হয়তো ওই এলাকা বা গ্রাম থেকে তাকে সরিয়ে দিবে, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়া টিকে থাকবে। আপনি কি চান রিপন মিয়াকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে, আবারও পুনরায় তার আগের অবস্থানে ফিরিয়ে দিতে? তাহলে রিপন মিয়ার ভিডিও দেখা বন্ধ করতে হবে। এতে করেই দেখবেন রিপন মিয়ার পতন। আদারওয়াইজ এই রিপন মিয়ারা দেখবেন একটা সময় টাকা পয়সা কামিয়ে আবারও এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত হবে। আমাদের বাংলাদেশে এখন যে যুগটা চলছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগ, যেখানে অশিক্ষিত, মূর্খ, বর্বর এরা এসে একের পর এক ফেসবুক পেজ খুলে কন্টেন্ট বানাচ্ছে। যে কন্টেন্ট থেকে এই সমাজ কোনো মেসেজ পাচ্ছে না, বরঞ্চ আরো অশ্লীলতা প্রকাশ করছে তারা। অনেকেই বিয়ে করছে শুধুমাত্র কাপল ব্লগিং করার জন্য, আর সেই কাপল ব্লগিং করে আজ লক্ষ কোটি টাকার মালিক, তবে মস্তিষ্কে নেই কোনো জ্ঞান। মস্তিষ্ক বিকৃত হওয়া সেই সকল মানুষগুলো আজ আপনাদের কাছে সেলিব্রিটি। তাদেরকে দিয়ে বড় বড় প্রমোশনাল ভিডিও বানাচ্ছেন। লজ্জা হওয়া দরকার এই বাঙালির। এরাই একসময় এই দেশটাকে ধ্বংস করবে। অলরেডি তো সোশ্যাল মিডিয়া ধ্বংস হয়ে গিয়েছে। মিথ্যা, প্রোপাগান্ডা, অশ্লীলতায় ভরপুর। এখন এইগুলো নিয়ন্ত্রণ করা দরকার বাংলাদেশ সরকারের। আমরা চাই না আমাদের সমাজ থেকে আরেকজন রিপন মিয়া এইভাবে উঠে আসুক, যাকে বিশ্বাস করার পর সে 15 বছরের নারীদের করবে। এটি একটি শিশু ধর্ষণের মতো অপরাধ, আর সেই অপরাধে তাকে মাত্র 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, যেটা রিপন মিয়ার কাছে মামুলি বিষয়। সর্বশেষ এই বিষয়ে আপনাদের কার কার কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ, সকল বিষয় খবর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ কিতে। এখনই পেজটাকে ফলো করে রাখুন।